আসসালামু আলাইকুম। পাহানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি জর্দা সেমাই কিংবা শুকনো সেমাই রেসিপিটা দেখার জন্য। আমার আজকের পর্বে থাকতেছে হচ্ছে কিভাবে এত সুন্দর করে একটা জর্দা সেমাই আপনি বাসায় তৈরি করবেন। তার জন্য আমি কিচেনে চলে গেলাম, গিয়ে হচ্ছে আমি প্রথমেই একটা তাওয়ার মধ্যে হচ্ছে বাদামগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি অল্প আছে। আর এই ক্ষেত্রে আমার চুলার আগুনটা একেবারে লো থাকবে। তারপরে হচ্ছে আমি বাদামগুলোকে ঢেলে নিয়েছি একটা পাত্রে, নিয়ে হচ্ছে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি ভাজা বাদামগুলোকে আমি ভেঙে নিয়েছি চামড়া ছাড়িয়ে। তারপর সেটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি, সাথে দিয়ে দিলাম কিছু কিশমিশ। আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন, যারা পছন্দ না করেন। আমি বাদামটা অ্যাড করলাম, বা আপনারা অন্য বাদাম, কাঠবাদাম, কাজু বাদামও অ্যাড করতে পারেন চাইলে এটার সাথে। তা আমার কাছে ওগুলো ছিল না বলে আমি কিশমিশ আর এই বাদামগুলোকে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে সেমাই। আর সেমাইটাকে আমি একটু ভেঙে নিয়েছি প্যাকেটের মধ্যে, নিয়ে হচ্ছে আমি তাওয়াতে দিয়ে আমি সুন্দর মতো সেমাইগুলোকে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। আর এই ক্ষেত্রে আমার চুলার স্পিডটা একেবারে লোতে থাকবে। তারপর আমি সুন্দর করে একটা স্প্যাচুলার সাহায্যে এগুলা 3 থেকে 4 মিনিট হচ্ছে সুন্দর মতো ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করব হচ্ছে চিনি, আর চিনিটা দিয়ে দিলাম হচ্ছে আমি 1/3 কাপ। আপনারা মিষ্টি যে যতটা পছন্দ করেন চাইলে ততটা দিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি খাই না, সেই জন্য আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। তারপর চিনি দিয়ে হচ্ছে আমি সুন্দর মতো এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করব হচ্ছে লবণ। আর লবণটা আমি হচ্ছে আমার পরিমাণ মতো দিয়েছি। মিষ্টি খাবারে অনেকেই লবণটা স্কিপ করে, আবার কেউ সামান্য পরিমাণে দেয়। তা আমিও আমার পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে আরও একটু নেড়ে ছেড়ে নিয়ে হচ্ছে আমি এরপর এখানে অ্যাড করব হচ্ছে লিকুইড মিল্ক। আপনারা চাইলে বাপু এখানে ইসামতি নদীর পানিও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তা আমার লিকুইড মিল্ক ছিল বলে আমি সেটা ব্যবহার করছি। আপনারা কিভাবে খাবেন সেটা আপনারাই ভালো বুঝেন। একটু ভালো টেস্ট করে খাবেন না কোনো রকমে খাবেন সেটা আপনাদের মতো করে আপনারা তৈরি করবেন। এই জর্দা সেমাই কিংবা শুকনো সেমাইটা খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আর তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কত অল্প সময় লেগেছে বা অল্প উপকরণ লেগেছে। তারপর আমি এখানে কোরানো নারিকেলটা অ্যাড করেছি, আর আমি পরিমাণের চেয়ে একটু বেশি দিয়েছি নারকেল। আমি নারিকেলটা দিয়েছি টেস্টটা একটু ভালো আসার জন্য। আমি কোনো কিছু তৈরি করলে চেষ্টা করি সেটা বাড়িয়ে দেওয়ার জন্য, যেন টেস্টটা ভালো আসে। আর নারিকেলটাও আমি যথেষ্ট পরিমাণে দিয়েছি ভালো টেস্টের জন্য। আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন। তারপরে দিয়ে আমি সুন্দর মতো এটাকে স্প্যাচুলার সাহায্যে 3 থেকে 4 মিনিট পর্যন্ত সুন্দর করে ভেজে শুকনো শুকনো করে নিব। আর তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কত সময় ধরে তৈরি করতেছি। আর রান্নাটা হচ্ছে একটা আর্ট, এটা যে যার পছন্দ মতো তৈরি করে। জেলাভিত্তিক কিংবা অঞ্চলভিত্তিক রান্নার ধরনটাও আলাদা হয়। আর এক একটা জেলায় এক একটা অঞ্চলে রান্না কিন্তু এক এক রকম করে। আমি বাফু আমার মতো রান্না করি, আপনারা চাইলে আমারটা ফলো করতে পারেন, না চাইলে নিজের মতো করে রান্না করতে পারেন। না হলে বাফু লাল চা আর মুড়ি খান। যাই হোক, তারপরে একে শুকনো করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা এখন আমি যতটা না মানে শুকনো শুকনো হবে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঝরঝরা হবে, আরও বেশি সুন্দর হবে, সেটা আপনারা দেখতেই পাবেন। তো এই ছিল হচ্ছে আমার আজকের জর্দা সেমাই বা শুকনো সেমাই রেসিপি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ফারহানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা একটা ফলো করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার কিন্তু অলরেডি সেমাই রান্না করা হয়ে গেছে। এবার সবাই প্লেট নিয়ে চলে আসেন, একটু একটু করে ভাগ করে দেই সবাইকে, তাই না? চলে আসেন, হয়ে গেল আমার সেমাই। এই ছিল আমার আজকের জর্দা সেমাই রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফারহানাস কিচেনের সাথে থাকবেন।